হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবার আগে তোমাদের আগে দেখাই আমার মাকে। আজকে কালকে হচ্ছে অম্বুবাচী শেষ হয়ে গেছে, আজকে মায়ের স্নান হবে, যেটা আমি অভিষেকই বলি। এখন কে কী বলো আমি জানি না, তবে আমি তো অভিষেকই বলি। এই দেখো, আজকে মাকে পরিষ্কার করে দেওয়া হয়েছে, এই জায়গা সবাইকে পরিষ্কার করে স্নান করিয়ে দেওয়া হয়েছে। যদিও প্রতিদিনই স্নান করানো হয়, তো আজকে একবারে যে দেখো অম্বুবাচী চলাকালীন যে কাপড়গুলো ছিল সেই কাপড়গুলো সব তুলে দেওয়া হয়েছে, এখানে রাখা আছে। এখনও রাধা মাধব আর গোপালের স্নান হয়নি, ভোলেনাথেরও স্নান হয়নি, তবে মাকে স্নান না করানো পর্যন্ত তাদের স্নান করানোও যাবে না। আর আমি দেখো তোমাদের দেখাচ্ছি কেন মায়ের স্নান করতে আমার কী কী লাগে। দেখো, এখানে সোনা লাগে, সোনার এক টুকরো হলেও দিতে হয়, তার সঙ্গে দিতে হয় আমার হচ্ছে সুপারি, আর দিতে হয় হচ্ছে হর্তকি। এই দুটো তো লাগবেই। আর রূপো যেহেতু লাগে, সেই জন্য মায়ের হাতের যে খাড়া আছে সেটা আমার মায়ের রূপোরই খাড়া, সেই খাড়াটা আমি দিয়ে দিই, এই যে। আর লাগবে হচ্ছে আমার কর্পূর। আমি একা হাতে ধরে ভিডিও করি তো আমার একটু করতে অসুবিধা হয়, কিন্তু তবু করি তোমাদের দেখানোর জন্য। দেখো, এই যে হচ্ছে আমার কর্পূর, আমি এক কোটো নিয়ে এসেছিলাম, তো এখন প্রায় শেষের দিকে। আর লাগবে হচ্ছে আমার কর্পূরের এইটুকু অংশ যদি আমি জলে দিয়ে দিই। এই যে এটা হচ্ছে শুধু জল যেটা আমি নিয়ে এসেছি, আর এটাই হচ্ছে গঙ্গা জল, এটা ফারাক্কার গঙ্গা জল, অন্য কোনো গঙ্গার জল আমার কাছে নেই। আর রয়েছে ঘি, আমার কাছে খুব সামান্য হয়ে গেছে, এই যে ঘি, ভুলে গেছিলাম ঘি আনতে, আর মধু। এইবার দেখো আমি স্নান করাচ্ছি কী করে মাকে, তারপরে দেখাবো আমি এই স্নানের জলটা কি করি, এটা আবার কি কাজে লাগে। স্নান করাচ্ছি আমি মাকে, দেখো। আর দেখো, এটা হচ্ছে চন্দন দিচ্ছি, এই যে চন্দনের পাতা থেকে চন্দন নেওয়া হচ্ছে। এবার তোমরা হয়তো ভাবছো এই দড়িটা কিসের, যদি তোমাদের কারো জানার ইচ্ছা থাকে তোমরা আমাকে জানিও, আমি তোমাদের বলে দেবো দড়িটা কিসের। আর এই যে মাকে দিচ্ছি এবার ঘি। কাঁচা দুধ দিয়ে স্নান করানো যায়, তবে সবসময় আমার কাছে থাকে না বলে আমি এটা করতে পারি না। আর তোমার ওই জন্য আমি এইভাবে করি, তাতে আমার কোনো অসুবিধাও হয়নি, আজও কোনো সমস্যা হয়েছে যে তা হয়নি। এই মাকে স্নান করাতে গেলে এরকম করে করতে হয় আমার। আর মায়ের গলার মালাটা আমি একটু খুলেই দিই স্নান করতে গেলে, ওটা মুক্তোর মালা আছে। তো এইভাবে আমি স্নান করি। আর তোমাদের যেটা মানে ভগবান বিশ্বাস সবাই করে কিনা আমি জানি না, তবে আমি বিশ্বাস করি, আমার মায়ের প্রতি প্রচুর বিশ্বাস, অগাধ বিশ্বাস, আমি বিশ্বাস করি। এইবার দেখো, সবার প্রথমে আমি দিচ্ছি গঙ্গা জল। ভোলেনাথকেও ঘি মধু মাখিয়ে দিয়েছি, এবার শুধু জল দিচ্ছি, তারপর আবার গঙ্গা জল দিয়ে দিব। তারপর অল্প একটু গঙ্গা জল আছে, গঙ্গা জল দিয়ে বলে এমনি জল দিতে হয় না, সেজন্য দিব না। দেখো হয়ে গেল। এবার পরে দেখাবো আমি এই জলগুলো কি কি কাজে করি, ঠিক আছে, দেখাচ্ছি। এই দেখো, মাকে স্নান করানো হয়ে গেছে, দেখো তোমাকে কাছের থেকে দেখাচ্ছি। দেখো, মায়ের স্নান হয়ে গেছে, পরিষ্কার করিয়ে স্নান করিয়ে দিয়েছি। আর দেখো সকলেরই স্নান হয়েছে, এই যে রাধা মাধবেরও স্নান হয়ে গেছে, দেখো রাধারানীকে আমি আজকে বউ সাজিয়েছি। আর এই দেখো আমার গোপাল সোনা এদিকে আছে, গোপাল সোনাকেও সাজিয়ে দিয়েছে। দেখো সবার স্নান সব হয়ে গেছে, চন্দন টন্দন পরানো হয়ে গেছে। আর এখন আমি দিয়েছি, দেখো ভোগে দেখো একটা করে কিশমিশ পড়লো, কারণ কিশমিশ শেষ হয়ে গেছে, খেয়াল করে নিই, মানে মন যে আমার কোন দিকে আছে। এখানে দেখো বাতাসের তলায় কিশমিশ আছে। আর একটা জিনিস কী জানো তো, আমি যখনই ফল দেওয়ার চেষ্টা করি ভগবানের ভোগ নিবেদনে, আমার কী যেন মা ভোগে ফল নিতেই চায় না। আমি তোমাদের দেখাচ্ছি কেন বললাম আমি কথাটা। আর এই দেখো আমার আজকে ফুল, এটা হচ্ছে দেখো আমার কত রকমের জবা ফুল, দেখো এটা অরেঞ্জ কালারের জবা ফুল, এটা লাল থোকা, এটা রামকৃষ্ণ জবা, এর ফাঁকে আছে একটা ফ্যাসকা রঙের জবা, আর এটা আমার নীল জবা। দেখো আমি বলছিলাম না আমার নীল জবার গাছ আছে, এই দেখো নীল জবা।
আর আমি তোমাদের কেন বললাম জানো, ফল আমার ভোগে যায় না। এই দেখো আমার গাছের আম, আমরা খাচ্ছি, কোনো পোকা নেই। এই দেখো মাকে দিতে গেলাম, আমটার মধ্যে এখানে কিলবিল করছে পোকা। দেখে কি দেওয়া যায় বলো তো? এই দেখো আর একটাও এই একই অবস্থায়, দেখো দুখানা ফেলে দিলাম। মার ভোগে যখনই আম দিতে যাই বা কোনো ফল দিতে যাই, মা ভোগে ফল নিতেই চায় না এই বাতাসা ছাড়া, যার জন্য আমি দিতেও পারি না। আর এই দেখো মায়ের শেষ পর্যন্ত এরকম করে রেখেছি সাজিয়ে। ঠিক আছে, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখাবে। টাটা, বাই, থ্যাংক ইউ। এইবার দেখো এই যে জল ঘটিতে রেখেছিলাম, এই যে মায়ের স্নানের জল, আমি কি করছি, এই যে দেখো এটা একটা সবেদা গাছ। এই গাছটা দেখো, সবেদা গাছ নিশ্চয়ই চিনতে পারছো। এই গাছটা এখনও ফল ধরেনি, ধরার কথা বলেছিল যেখান থেকে আমি গাছটা কিনেছিলাম, কিন্তু ধরেনি। সেই জন্য এই গাছে একটু জল দিলাম। দেখো এই গাছে জল দিলাম, আশা করি ফল ধরবে এবার। আর এইটা হলো আমার মালটার গাছ, এই যে দেখো টপ টপ করে জল পড়ছে। এই যে মালটার গাছে আমি একটু জল দিচ্ছি। আর একটা গাছ আছে আমার এখানে, একটা কালো আপেলের গাছ আছে, এই যে এই গাছটাতেও আমি একটু জল দিচ্ছি। আমি একটা জিনিস দেখেছি, মায়ের জল আমি যখন স্নান করানো হয় সেই জলটা যখন আমি দিই না, তখন হচ্ছে তোমার গাছে ফল হয়। আর এই যে একটা রামবুটানের গাছ, আমি যদিও চিনি না, তাও আমি জানি এটা রামবুটানের গাছ, কারণ হচ্ছে আমি এটা অনলাইন থেকে নিয়েছিলাম। এই গাছটাতেও আমি একটু জল দিব। তোমাদের দেখাচ্ছি আমি কেন বললাম এই গাছটা, এই জলটা দিলে কি হয়। দেখো এখানে একটা পেয়ারা গাছ আছে, একটু জঙ্গলের ভেতরে বলে যেতে একটু ভয় লাগে। আর এই দেখো একটা ডালিম গাছ আছে, বেদানা গাছ, গাছটার বয়স প্রায় 7 বছর, কিন্তু ফল ধরছিল না। আমি মায়ের অভিষেকের জল দেওয়ার পরে এই দেখো একটা ফল ধরেছে, দুটো ধরেছিল, একটা আছে, একটা পড়ে গেছে। সেই জন্য গাছটাকে আমি আর একটু জল দিব। আর এখানে দেখো আনারসের গাছ আছে, বহুদিন ধরে এনেছি, কিন্তু আনারসের গাছগুলোতে ফল হয় না, ওই জন্য আনারসের গাছগুলোতে আমি একটু জল দেব। জানি না, জানো তো আমাদের এখানে খুব জঙ্গল, তো ওই জন্য জল দিলাম। ওই জন্য ভয় লাগে আমার যেতে, খুব ভয় লাগে আমার যেতে। আর এই একটা পেয়ারা গাছ, এই যেখানে একটা আম গাছ আছে দেখো, এই গাছটা 12 মাসের আম গাছ, ধরেছিল একবার, তারপর ছাগল খাওয়ার পর থেকে আর গাছটাই ধরে না। গাছটা এখন ভালো আছে, ওই জন্য এই গাছটাকেও আমি একটু জল দিব, দেখি আম ধরে কিনা। আর একটু গাছে এসে আছে, আমি একটু জবা গাছটা আছে দিয়ে দিই। এই হলো আমার গাছের ব্যাপার, এই দিয়েই আমি হচ্ছে গাছটার মানে ফল আসে এইভাবেই, জানো এর আগেও এসছে এইভাবেই ফলটা। এই দেখো আমাদের গাছের আম, দেখো দেখো কত আম, প্রচুর আম আছে গাছে এখনও। তোমার দাদা হয়তো খেতে পারে না, কিন্তু দেখো আমরা খাচ্ছি আমগুলো, কোনো অসুবিধা নেই, কিন্তু মারকে সেবাই দিতে পারি না, দিলেই দেখি পোকা বেরোয়, কোনো ফলই দিতে পারি না, মার খালি বাতাসা। ঠিক আছে, টাটা। এই দেখো আমাদের রামা, টাটা দিয়ে দাও রামা, বাই, টাটা।